শীতের দিনে মটরশুঁটি দিয়ে আলুর দম খেতে কিন্তু বেশ লাগে, তাই তেলের মধ্যে প্রথমেই জিরে, আলু, নুন, হলুদ দিয়ে আলুটাকে ভালো মতন করে ভেজে নেব। আগেই বলেছিলাম না, তেলের মধ্যে একটু জিরে দিয়ে আলু ভাজলে কিন্তু আলুটা বেশ টেস্টি লাগে খেতে। চাপা দিয়ে ভাজবো যাতে করে হালকা সেদ্ধ হয়ে যায়। এদিকে দেখে নেবো একটু ভাজা হয়েছে কিনা, আবার চাপা দিয়ে দেবো। এবার ওদিকে মশলাগুলো রেডি করে নিই চলো। মশলার মধ্যে কিন্তু দুটো টমেটো কুচি নিয়েছি ছোট ছোট, আর ধনেপাতা ডাঁটি নিয়েছি, আর আদা নিয়েছি, আর সেটাকে বেটে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমরা কিন্তু বাটির মধ্যে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই কিন্তু তেজপাতা, লঙ্কা দিয়ে দিলাম যাতে করে কাঁচা লঙ্কার একটা সুন্দর স্মেল আর টেস্ট আসে। এবার ওর মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম, হালকা একটু ভেজে নেবো মটরশুঁটিগুলো। দেখো রং চেঞ্জ হয়ে এলেই ওর মধ্যে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে নুন, হলুদ আর পরিমাণ মতন অল্প একটু চিনি দেব। তারপর মশলাটাকে ভালো মতন কষিয়ে নেবো যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে। যাই হোক, এর মধ্যে একটা কথা বলি, এই আলুর দম দিয়ে কিন্তু লুচি, খিচুড়ি এই দুটো কিন্তু দারুণ লাগে, কারণ নিরামিষ তো তো এই দুটো খুব ভালো লাগবে খেতে এর সাথে। যাই হোক, দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে এসছে। এবার এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে গ্যাসটাকে কিন্তু কমিয়ে নেব। কমিয়ে এটাকে একটু ভালো মতন মশলাটাকে কষিয়ে নেব। দেখো কষানো হয়ে গেছে, আমার একদম তেল ছেড়ে এসছে। এবার এর মধ্যে জল দিয়ে একটু হাই ফ্লেম করে এটাকে ভালো মতন ফুটিয়ে নেব। ফুটিয়ে আস্তে করে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রেখে তারপরেই দেখো আমাদের আলুর দম কিন্তু একদম রেডি। এবার এটাকে আমরা কিছুটা ধনেপাতা উপরে স্প্রিঙ্কেল করে সার্ভ করব।